গিয়াসউদ্দিন তাহিরিকে বলে দিতে চাই, আমাদের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গে তোমার ডিবেট করতে হবে না, তুমি আমার সঙ্গে 1 পৃষ্ঠা তুমি ইবারত পড়বা, আমি তোমাকে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করব। তো বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন যে একজন হুজুর সে আসলে তাহিরি সাহেবকে মানে 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছে। আপনারা বুঝতে পারতেছেন কত টাকা, 5 লক্ষ টাকার একটি চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা আসলে কোন মর্মে, আপনারা কি সেটি বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা হয়তো স্পষ্ট করে বুঝতে পারেননি, আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। উনি বলতেছেন যে ভাই তাহিরি সাহেবকে যে আমার সামনে একটি পৃষ্ঠা আরবি একটি কিতাবের একটি পৃষ্ঠা নির্ভুলে পড়তে হবে, রিডিং, ঠিক আছে? আর আপনারা হয়তো অনেকে জানেন না যে আরবি কিতাবে কিন্তু মানে জবর জের দেওয়া থাকে না। কিতাবের মাঝে জবর জের না থাকার কারণেই কিন্তু আসলে মানে আরবিটা পড়া অনেক কঠিন হয়ে যায়। তো আসলে এখানে মানে বিভিন্ন ব্যাকরণ ভেদে পড়তে হয়, এটি কিন্তু মানে সকলের পক্ষে সম্ভব নয় সহিভাবে পড়া। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি কথা বলেছেন, ঠিক আছে, আপনাকে আপনার এই সাহসকে আমি সুস্বাগতম জানাই, কিন্তু এখন কথা হলো যে আপনি এই কথাটি কেন অনলাইনে বলতেছেন? আপনি সরাসরি তাকে বলেন, আপনি ফোনে বলেন বা তার সাথে সাক্ষাৎ করেন, তাহলে আমি বুঝলেন, তাহলে আর বিষয়টি অনেক ভালো হতো না? কি দরকার ছিল মানে এই সমস্ত, মানে সেহেতু আপনার কথা তেমন শুনতেছে না, তো আসলে মানে নিজেকে বড় করার লক্ষ্যে এই সমস্ত কথাবার্তা বলা কি দরকার? যদিও হ্যাঁ জানি যে তাকে সে অনেকটাই মানে বিভ্রান্তকর মানে আলোচনা করে তাহিরি সাহেব, সেটা আমরা জানি, কিন্তু এইভাবে একজন ব্যক্তিকে ছোট করা এটাই আসলে ভালো? আর তাহিরি সাহেবকে লক্ষ্য করে যেটি বলবো যে আপনি যে এরকম মানে যে কোনো বিষয়ে লাফালাফি করেন, আপনি কি মানে এটা বিষয়ে কি ভালো করে গবেষণা করেন না? তো আসলে এই সমস্ত বিষয় কি এখনো মানে পরিত্যাগ করার সময় আসেনি? এখনো কি আমাদের সেই সময়টি আসেনি যে সময়টি মানে সকলের ঐক্যবদ্ধ হয়ে চলা উচিত? আপনারা এগুলি কেন বোঝেন না? প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।